শাহজাদপুরে নেশার টাকা জোগাড় করতে না পেরে যুবকের আত্মহত্যা। বিস্তারিত জাহিদ হাসানের প্রতিবেদনে। 25 এপ্রিল শুক্রবার সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহ ইউনিয়নের চরনারুয়া গ্রামের আব্দুল মোমিনের পুত্র 30 বছর বয়সী আল মাহমুদ নেশার টাকা জোগাড় করতে না পেরে নিজ ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। সরজমিনে গিয়ে জানা যায়, গত 11 বছর পূর্বে বিবাহ করেন আল মাহমুদ। গত 2 বছর পূর্বে স্ত্রী ডিভোর্স দিয়ে চলে যায়। ঘরে 9 বছরের একটি কন্যা সন্তান রয়েছে আল মাহমুদের। এই আত্মহত্যার বিষয়ে স্থানীয়রা জানান, প্রতিদিন অতিরিক্ত হেরোইন সেবন করতেন। টাকা জোগাড় করতে বাড়িঘর ভাঙচুর, ঘরের জিনিসপত্র বিক্রি করে হলেও মাদক সেবন করত। রাত্রি গভীর হলেই ঘুমিয়ে সকাল 11টা থেকে 12টার দিকে ঘুম ভাঙত আল মাহমুদের। প্রতিদিনের মতো আজও বেলা 12টা বেজে গেলেও ঘুম ভাঙেনি আল মাহমুদের। বাবা আব্দুল মোমিন জুম্মার দিনে নামাজ পড়তে ছেলেকে ডাকতে থাকেন। অনেকবার ডাকার পরেও না শোনায় ঘরের দরজার উপর মই দিয়ে ঘরের মধ্যে আল মাহমুদকে ঝুলতে দেখেন বাবা মেয়ের আত্মচিৎকারে প্রতিবেশীরা সবাই এগিয়ে আসেন। স্বজনের কান্নায় ভারী হয়ে ওঠে আকাশ বাতাস। এই আত্মহত্যার ঘটনার খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি ময়না তদন্তের জন্য উদ্ধার করে থানায় আনা হয়।